11ই জানুয়ারি 2024 হাওড়া রেল স্টেশন। এর আগে গাজলডোবাতে বার্ডিং করতে গেছিলাম, সেখানেতে এনআরসির চক্করে ভীষণভাবে ফেসেছিলাম। আমার সঙ্গে এই অপূর্বতা ছিল, তারপরে আর বার্ডিং হয়নি। তো আবার ওয়াইল্ড উড়িষ্যার খোঁজে আমরা যাচ্ছি এবং তারপর থেকে প্রায় বছর দুয়েক পর আবার বার্ডিংয়ে যাচ্ছি। তো অপূর্বতাকে তো আপনারা সকলেই চেনেন যারা আমার চ্যানেলে ভিডিও নিয়মিত দেখেন, আর সঙ্গে তো আরও অনেকেই আছে। আর আমার সঙ্গে এই যে রয়েছে সুমন্ত রুদ্র, এখনও পর্যন্ত যার ভিডিও দেখতে পাচ্ছেন আরাকুল জগদলপুরে যে ভিডিও রয়েছে সেখানেতে আছে। কিছুদিন আগেই আমরা একসাথে ঘুরে এসেছি। বিনয়কেও আপনারা চেনেন, পরেশনাথ, তুঙ্গনাথ এইসব জায়গায় ঘুরেছে, একসাথে ট্রেক করেছি। আর এখানে রয়েছে প্রথমবার আমি দেবদাস কুমার সিং ভেঙে পাঁচিলের তলে ঢুকেছি। যারা আমাদের সেই মন্দারমণির ভিডিও দেখেছিলেন তারা কিন্তু এনাকে পেয়েছিলেন। ঠিক তো 5 জনে মিলে পঞ্চপাণ্ডবের একটা জমজমাট ট্যুর হতে চলেছে, আশা করি ভালো হবে। আমরা এই 5 জন বেরিয়ে পড়েছি ওয়াইল্ড উড়িষ্যার সন্ধানে। যাব মংলাজড়ি এবং ভেটনাই। আমাদের ট্রেন 12863 হাওড়া SMVB এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এবার ট্রেনে উঠব, দেখাবো পুরো জার্নিটাই। হাওড়া SMVB সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ট্রেনেতে উঠেও পড়েছি। প্রচুর ভিড়ভাট্টা রয়েছে। মানে কি, জেনারেলেতে আমাদের S1-এতে পড়েছে। ট্রেনেতে সবাই মিলে উঠে পড়েছি। উঠে বসে এখন হয় হুল্লোড়, আড্ডা, আনন্দ এইসব চলছে। আর ফ্যামিলি নিয়ে না গেলে, নিজেরা গেলে এটাই হয়। এই ট্রেনটা হচ্ছে LHB কোচের একটা ট্রেন, এতে প্যান্ট্রি কারও রয়েছে। আমাদের খালি খিলকদম উল্টোর দিকে তাকাচ্ছিলাম, আর এই ওইটা সুন্দর। ও বাবা, এটা একই জিনিস। মিষ্টি নতুন ঘুরে একই রকম, একই মানে গেটআপটা আলাদা, কম্পোজিশন এক। হ্যাঁ, সব ওই কাঁচাগোল্লা টাইপের, কালাকাত নয়। খিদে পেয়ে গেছে, এখনো ট্রেন ছাড়েনি, সব মিষ্টিমুখ চলছে। আপনি দেখতে বিনয় মিষ্টিমুখ করাচ্ছে, আমায় দেয়নি। 12863 হাওড়া SMVB এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিনই হাওড়া থেকে ছেড়ে SMVT বেঙ্গালুরু পর্যন্ত যায়। বেঙ্গালুরু পৌঁছায় তৃতীয় দিন ভোর 6:45-এ। ট্রেনের মোট যাত্রাপথের দৈর্ঘ্য 1943 কিলোমিটার। আমরা অবশ্য কাল ভোর 5:30-এ খুর্দা রোড জংশনে নেমে যাব। একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো, আর ট্রেন সবে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে। হাওড়া থেকে রাত 10:55 ট্রেন ছাড়ার পরেই খাবারের প্যাকেট খুলে ফেলা হলো। পেটের মধ্যে ছুঁচোর কীর্তন চলছে। মেনুতে রয়েছে রুমালের রুটি, চিকেন কষা আর মিষ্টি। খাওয়া দাওয়া জোরদার হচ্ছে। রুমালের রুটি আর মাংস, চিকেন কষা। এখন 11টা বাজে, খেয়ে দেবে শুয়ে পড়া, ভোরবেলায় নামতে হবে। খেয়ে দিয়ে শোয়ার চিন্তাভাবনা চলছে, এমন সময় ট্রেন এসে থামলো তার প্রথম হল্ট মেচেদায়। এখানে পৌঁছানোর সময় রাত 10:48। এখন রাত 10:50 বাজে। এখান থেকে ট্রেনে অনেক যাত্রী উঠলেন। গুড নাইট এভরিবডি। নাও শেষ, এবার শোয়ার ধৈর্য। মেচেদা পেরিয়ে গেছে, এর পরবর্তী স্টেশনই হচ্ছে খড়গপুর। প্রচুর কারেন্ট টিকিটের লোকজন উঠছে, এখানে তো উঠে পড়েছে। আর স্লিপার ক্লাসেও প্রচুর উঠছে। মেচেদা থেকে অনেক লোক উঠলো দেখলাম।
কারেন্ট টিকিটের যাত্রীরা যেখানে সেখানে শুয়ে পড়ছে। একজন তো আমাদের লোয়ার বার্থের তলায় ঢুকে শুয়ে পড়েছিল। চেঁচামেচি করে তাকে বার করা হয়েছে। ভুবনেশ্বর থেকে ট্রেন ছাড়ছে। ভুবনেশ্বর থেকে ট্রেন ছাড়লো, আর এখনও 20 কিলোমিটার যেতে হবে। আমরা খুর্দা রোডেতে নামবো। ট্রেন মোটামুটি 40 মিনিট লেটেতে যাচ্ছে। বাইরে ধীরে ধীরে আলো ফুটছে। আমরাও নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা বিষয় লক্ষ্য করেছি, রেল দপ্তর স্লিপার ক্লাসকে গোয়াল ঘরের থেকে বেশি কিছু মনে করে বলে মনে হয় না। রিজার্ভ কোচে যেখানে অবৈধ যাত্রীর ওঠা বেআইনি, সেখানে যে কেউ যখন খুশি ঢুকে পড়ছে। টিটিরা টাকা নিয়ে চোখ বন্ধ করে থাকে। আরপিএফ কখনো সখনো আসলেও এই অবৈধ যাত্রীদের দেখেও দেখে না। ফোনে কমপ্লেন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এমন অবস্থায় স্লিপার ক্লাসের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? আর কতকাল স্লিপার ক্লাসের যাত্রীদের এই দুর্দশার মধ্যে কাটাতে হবে? সবাই তো ধনী নয় যে বাতানুকূল কামরায় উঠবে। গরিব সাধারণ মধ্যবিত্ত বলেই কি স্লিপার ক্লাসের যাত্রীদের প্রতি রেলের এত অবহেলা? ট্রেন খুর্দা রোড স্টেশনে ঢুকছে। এখান থেকেই পুরীর রেল লাইন আলাদা হয়ে গেছে। খুর্দা রোড হল ইস্ট কোস্ট রেলওয়ে জোনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে জংশন স্টেশন। খুর্দা রোড নামে পরিচিত হলেও শহরের আসল নাম জাটনি। খুর্দা রোড চলে এসেছে। ট্রেন থেকে নেমে হই হই করে বাইরের দিকে চলেছি আমরা। জানুয়ারি মাস হলেও এখানে ঠান্ডা তেমন কিছু নেই। প্ল্যাটফর্মে নেমে পড়েছি ট্রেন থেকে। হই হই করতে করতে সব এবার চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা যাব মংলাজুড়ি। তো যেখানেতে থাকবো সেই হোমস্টে থেকে আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে। অটোওয়ালার সঙ্গে কথা হয়েছে, এবার আমরা সেই অটো ধরে যাব মংলাজুড়ি। খুর্দা রোড থেকে লাইন দুটো ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে আমাদের সেই প্রিয় পুরীর দিকে, আর একটা যাচ্ছে ভাইজ্যাকের দিকে। এর আগে তো ভাইজ্যাক দেখিয়েছি, আর পুরীও আমরা গেছি, আমাদের সকলের প্রিয়। তো আমরা এখন কোনো দিকেই যাব না, এখান থেকেই এবার আমরা বেরোবো। এক্সিট। আমাদের অটো এসে গেছে। খুর্দা রোড স্টেশনের আগে আমি আসিনি, কিন্তু বেশ একটা এয়ারপোর্ট ফ্লেভার রয়েছে। সাজানো গোছানো খুব সুন্দর। আমরা অটোয় চেপে চলেছি মংলাজুড়ির উদ্দেশ্যে। মংলাজুড়ি যেতে হলে আপনাকে হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে খুর্দা রোড এসে নামতে হবে। রাতের ট্রেন হলেই সব থেকে ভালো হয়, তাতে সারাটা দিন আপনি হাতে পাবেন। এরপর একটা গাড়ি বা অটো নিয়ে চলে যান মংলাজুড়ি। খুর্দা রোড থেকে মংলাজুড়ির দূরত্ব 51 কিলোমিটার। টোটাল 52 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। রাস্তা একটা ব্রেক, টি ব্রেক। তোকে বকে দিয়েছে রে।
দেখতে পাচ্ছি, আর যে কোনো সময়তেই আমরা আমাদের হোমস্টে থেকে ঢুকে যাব। পুরো এলাকাটাই হচ্ছে আদিবাসী অধ্যুষিত, আর খুব একটা যে রিচ এরিয়া সেরকমও নয়। এই আমাদের হোমস্টে চলে এসেছি। মংলাজড়িতে থাকার জায়গা খুবই কম। আমরা যেখানে ছিলাম তার ফোন নাম্বার ব্যানারে দেওয়া আছে, চাইলে বুক করতে পারেন। এরা গাড়ি বা অটো প্রোভাইড করে। চলে এসেছি আমাদের হোমস্টেতে, ব্যাগপত্র সব নামানো চলছে। এখানে আমরা যখন আসছি সুন্দর একটা ব্যালকনি পাওয়া গেছে, বাড়ির সাথে সুন্দর একটা ব্যালকনি পাওয়া গেছে। এই আমাদের রুম। এর সঙ্গে ওয়াশরুম অ্যাটাচ নেই। আয়না একটা রয়েছে, আর একটা টেবিল রয়েছে, চেয়ার। জায়গায় জায়গায় এরকম পাখির ছবি দেওয়া আছে, ব্ল্যাক হেডেড আইবিসের ছবি। ওয়াশরুম, বাইরে বেসিন, আর এই ওয়াশরুম। ওয়াশরুমে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছুই রয়েছে। তো আমরা তো ঢুকে গেছি আমাদের হোমস্টেতে, আর কিছুক্ষণ বাদেই চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো বার্ডিংয়েতে। নৌকা নিয়ে এবার ঘুরতে হবে মংলাজড়িতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আগামী পর্বে বার্ডিং করা দেখাবো, সকালবেলা যে বোটিং করা, তার কিছু ঝলক দেখতে দেখতেই ভিডিও শেষ করছি। দেখুন। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।